আজকে বানিয়েছি ফিশ বাটার ফ্রাই। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আজকে বানিয়েছি কলকাতার রেস্টুরেন্ট স্টাইলে ফিশ বাটার ফ্রাই, যা হয়েছে যেমন মুচমুচে তেমনই মুখরোচক, মুখে দিলে একেবারে মিলিয়ে যাবে। এই রকম ফিশ বাটার ফ্রাই থাকলে বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলেরই হাসি মুখে খেয়ে নেবে। সন্ধ্যার চায়ের আসর একেবারেই জমে যাবে। প্রথমে একটা মিক্সি জারেতে আদা দিলাম, রসুন কুচি দিলাম, কিছুটা কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। এগুলো বাটার জন্য 2 টেবিল চামচ জল যোগ করলাম। জল না দিলে মিহি করে বাটা যাবে না। এগুলো মিহি করে বেটে আনি। একটা পাত্রর মধ্যে 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ি আর 2 চামচ ময়দা যোগ করলাম। হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, সব ভালো করে আগে মিশিয়ে নিই। এক চামচ বাটার, বাটারটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিই। ময়দা, বেসন, চালগুঁড়ির সাথে। হাতের কাছে যদি বাটার না থাকে তাহলে সাদা তেলটাও দিতে পারেন, তাহলেও বাটার ফ্রাইটা দারুণ হবে খেতে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার গুঁড়ে রেখে দেব। সব জল একসঙ্গে দেওয়া যাবে না। সব জল যদি দেওয়া হয় তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে। দেখে দেখে ভালো করে দিতে হবে। ব্যাটারটা স্মুথলি হবে, কোনো গুডলি যাতে না থাকে, লাম্পস যাতে না থাকে সেদিকে দেখতে হবে। লাম্পস যদি থাকে তাহলে ফিশ বাটার ফ্রাইটা ভালো হবে না। ব্যাটারটা এরকম হবে। এবার এটা সাইডে রেখে দিই। এখানে 4 পিস পার্শে মাছ আছে, পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখানো আছে। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বাটা আছে। এই বাটা মশলাটা এতে দিয়ে দিলাম। 1 চামচ লেবুর রস, সেটাও দিয়ে দিলাম। এবার এই সমস্ত মশলা ভালো করে মাছের গায়ে মাখিয়ে এখন 2 ঘন্টা রেখে দেব, যাতে সমস্ত মশলাগুলো মাছের ভিতরে ঢুকবে, তাহলে বাটার ফ্রাইটা খেতে টেস্টি হবে। হাতে যদি সময় না থাকে তাহলে 30 মিনিট রেখে তারপরে ভেজে ফেললেও হবে। স্বাদ অনুযায়ী নুন দিলাম। নুনটাকে ভালো করে ব্যাটারের মধ্যে মিশিয়ে নিলাম আর 2 মিনিট ফেটে নিই, তাহলে ব্যাটারটা মসৃণ হবে। ভেজে নিই। এবারে ম্যারিনেট করা মাছগুলোকে, এখানে আমার তেল গরম হচ্ছে। তেলটা মিডিয়াম হিটে গরম হলেই এখানে মাছগুলোকে ভালো করে ব্যাটারে কোট করে তেলে দিয়ে দিলাম। আবার একটা মাছ নিয়েছি, ব্যাটারে কোট করে নিলাম ভালো করে।
এবার তেলে দিয়ে দিলাম। গ্যাসটা থাকবে লো টু মিডিয়াম হিটে, তবেই মাছগুলো ভালো করে ভাজা হবে। আর যদি হাই হিটে ভাজা হয় তাহলে চুয়ে যাবে, কিন্তু ভেতরটা ভালো করে ভাজা হবে না। এবার 2 মিনিট পরে উল্টে দেখি। মাছ আমার ভাজা হয়ে গেছে, আর বেশি লাল লাল করবো না। আপনারাও এইভাবে বাড়িতে পার্শে মাছ দিয়ে ফিশ বাটার ফ্রাই রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।